এখন শরীর মন দুটাই ক্লান্ত। এখন আর কার কথায় কিচ্ছু আসে যায় না। বয়স 30-এর কোটা পার হওয়ার পর আসল পর্দাটা উন্মোচিত হয়। এই বয়সে এসে শরীর আর মন দুটাই যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন চারপাশের মানুষের কথায় আর কিছুই আসে যায় না। তাই তো কবি আরিফ বলেন, আশার ঝুলি শূন্য করে আল্লাহর উপর রাখো মন। মানুষ তোমায় ভাঙবে কেবল, তিনিই করবেন আপন। 30-এর কোঠায় ক্লান্তি শেষে এই তো তোমার জীবনের সার। সেজদাতেই শান্ত হবে এই পৃথিবীর যত ভার। দর্শক, এমন একটা পরিবেশে আছি, খুব ভালো একটা মনোরম পরিবেশ। আসছিলাম আমাদের গ্রামের পাশে কালীবট গাছ খ্যাত প্রাচীন এই জায়গাটিতে। চারিদিকে প্রচুর বাতাস, বিস্তীর্ণ ফসলের জমি, আর দূরে আছে বাড়িঘর। যারা কোলাহল পছন্দ করেন না আমার মতো, তারা প্রকৃতির খুব কাছে আসতে পারেন, নিতে পারেন প্রাণ ভরে নিঃশ্বাস। আহ বাতাস, এই বাতাস ফ্রি। দামি এসিতেও এই বিশুদ্ধ অনুভূতি পাবেন না। তাই তো কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আহ, রূপ সৌন্দর্য, আহ। সৌন্দর্য হলো আল্লাহর দান। এটা কিন্তু আপনার গুণ নয়। গুণ হচ্ছে যেটা আপনি অর্জন করেন। একটা সময় মানুষের অবহেলা বা সমালোচনা বুক কাঁপিয়ে দিত, কিন্তু আজ বাস্তবতার কঠিন কষাঘাতে মনটা এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সব অনুভূতি যেন অবশ হয়ে গেছে। খুব অদ্ভুত লাগে যখন দেখি আমার জীবনের কোনো এক পর্যায়ে এসে বিনা অপরাধেই অপরাধী হয়ে যাই। আমাদের এই নিষ্পাপ দেহ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনো দোষ না করেও প্রতিনিয়ত শাস্তি ভোগ করে। আমরা প্রতিদিন যে খাবার খাচ্ছি তাতে ভেজাল, চারপাশের মানুষের কাছ থেকে যে আচরণ আর ব্যবহার পাচ্ছি তাতে বিষাক্ততা। বুক চিরে একটাই প্রশ্ন বারবার আসে, এই সমাজ, এই পরিবেশ থেকে আমরা যা হজম করছি সেটা কি আসলে আমাদের প্রাপ্য ছিল, নাকি অন্য কিছু? এই কষ্টের